সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি আসুক এবং প্রতিযোগিতার জায়গাটা হোক কে কত বেশি স্মার্টলি তাদের প্ল্যানটা সেট আপ করতে পারছে এবং সেটা বাস্তবায়ন করতে পারছে। তাদের এমন ক্ষমতা নাই যে তারা অপর পক্ষের তাদের বিপরীত আদর্শটা তারা অ্যাকসেপ্ট করবে। এগুলি সংস্কার করে এগুলি বাদ দিয়ে আমরা রাজনীতিটা হোক সব মানুষের। নির্বাচনী যে ব্যয় আমার যতটুকু সামর্থ্য আছে আমি করছি এবং আমার যে আত্মীয় স্বজন আছে শুভাকাঙ্ক্ষী আছে তারা সাহায্য করছে। আর নির্বাচনের পরে আপনি যে বিষয়টা বললেন যে নির্বাচনের আগে তো সবাই ভালো কথা বলে, তাহলে নির্বাচনের পরে আসলে চেঞ্জ হয়ে যায় কেন? তো মানুষকে আসলে তারা ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, ভালো কথা বলে ধোঁকা দিচ্ছে। আমি সবসময় একটা কথা বলে থাকি, বেজ এবং সুপারস্ট্রাকচার। বেজ মানে আমার ভিত্তি, সুপারস্ট্রাকচার মানে উপরে যেটা থাকে। একটা বিল্ডিংয়ের যেমন একটা ফাউন্ডেশন থাকে, উপরে বিল্ডিং থাকে, তাই না? তো ফাউন্ডেশনটা যদি আমার ধরেন হচ্ছে আমি বাঁশের দিলাম, হ্যাঁ, কিন্তু উপরে যে সুপারস্ট্রাকচার আছে এটা দিলাম হচ্ছে পাথরের, তাহলে কি সেটা টিকবে? টিকবে না। তো নির্বাচনকালীন সময়ে সেম ঘটনাটা ঘটে যে তাদের ভিত্তি হচ্ছে একক গোষ্ঠী। হ্যাঁ, তাদের এমন ক্ষমতা নাই যে তারা অপর পক্ষের তাদের বিপরীত আদর্শটা তারা অ্যাকসেপ্ট করবে। এত ন্যূনতম ক্ষমতাটা তাদের নাই। কিন্তু তারা যখন বলে যে সব মানুষের অধিকারের কথা, তখন আসলে বিষয়টা এমনই হয়, ভিত্তি হচ্ছে তাদের বাঁশের আর তারা বলে হচ্ছে সেই পাথরের মতো বিল্ডিং তৈরি করার মতো। বিষয়টা হচ্ছে ভিত্তি হোক পাথরের, সুপারস্ট্রাকচারের হোক পাথরের, অর্থাৎ আমার ভিত্তিটা হোক সকল মানুষের, যেমন মানবতার রাজনীতি, তেমন আমার কথা হবে, আমার কাজও হবে সকল মানুষের কল্যাণে। তো ভিত্তি এবং উপরিকাঠামো মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে নির্বাচনকালীন সময়ে যে ভালো ভালো কথা অন্যান্য গোষ্ঠীভিত্তিক রাজনীতি বলে থাকে সেটা টিকে না পরবর্তীতে। আমি চাই সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি আসুক এবং প্রতিযোগিতার জায়গাটা হোক কে কত বেশি স্মার্টলি তাদের প্ল্যানটা সেট আপ করতে পারছে এবং সেটা বাস্তবায়ন করতে পারছে। রাজনৈতিক সংস্কার একক গোষ্ঠীবাদী, একক ভাষাভিত্তিক, একক জাতীয়তাবাদী, একক ধর্মের নামে উগ্রবাদী যে রাজনীতিগুলো আছে এগুলি সংস্কার করে এগুলি বাদ দিয়ে আমরা রাজনীতিটা হোক সব মানুষের প্রতিনিধিত্বশীল, সেটা চাচ্ছি।